দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। আজ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্য বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান এবং বিদায় জানাতে সকলে উপস্থিত ছিলেন। আপনারা জানেন 2017 সালের 16 জুলাই বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন। সে সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হেডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালে 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন 2 বছরের বেশি সময় তাকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। অসুস্থ বেগম খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশি হয়েছে। গত 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়। এরপরে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে তার ব্যক্তিগত চিকিৎসকরা প্রচেষ্টা শুরু করেন। অবশেষে আগামী 7 জানুয়ারি রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ অ্যাম্বুলেন্স করে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে যাত্রা করবেন এবং 8 জানুয়ারি সকালে লন্ডনে পৌঁছবেন বলে বিএনপির সূত্রে জানা গেছে। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, এয়ারপোর্টে ভিড় না করার জন্য সকল নেতাকর্মীকে অনুরোধ জানানো হয়েছে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।